সবাই যখন হাসাহাসি শুরু করল, আল্লাহর ওলি ডাক দে বলে, আমার মালিক, আমি তোমার কুদরতি খেলা, এদেরকে আমি কেমনে বুঝাইব গো আমার আল্লাহ? একবার তুমি হুকুম দাও আমার কথা বলার। আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, বন্ধুরে একটু ধৈর্য দাও, আরো মানুষ আসতে দাও, আরো লোকজন আসতে দাও, কারণ তোমার এই হাকিকত দেখিয়া মানুষ কালেমার মালা পড়ব, টেনশন করো না। দলে দলে লোক আসতে লাগলেন। সবাই বলে, আল্লাহর ওলির কেরামতি আজকে শেষ, নারী সংগঠিত কাজ, এই দুর্নাম কেলেঙ্কারি মাথায় নিয়ে এলাকা ছাড়বে। আল্লাহর ওলি বলে, তোমাদের বলার আগে আমার যেহেতু তোমরা রাখবা না, বিদায় করে দিবা। আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে, আমার আব্বা মায়ের কবর, বাবা মা বিদায় হয়ে গেছে। আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা জিয়ারত করি, আমার মায়ের কবরখানা জিয়ারত করি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, একটা ঘন্টা আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফরিয়াদ করি আল্লাহর দরবারে, গোটা মহল্লাবাসীর জন্য, তোমরা যেহেতু আমাকে রাখবা না, বিদায় করে দিবা, যাবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উনি যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে, আর আল্লাহ, আল্লাহ তুমি তো ইলহাম দিছো, ছাগলের কথা বলবে, আমার সাক্ষী রাখতে বলেছ, বড্ড ভয় লাগে আল্লাহ, যদি ছাগল কথা না বলতে পারে এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব। আল্লাহ তোমার হাবিব, তোমার বেলজ্জাতি করো না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ মেয়েদের কত চিন্তা নাই, ভাবনা নাই। লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়, আমার তো কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোনো চিন্তাও নাই, কোনো গবেষণাও নাই। আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তোমার প্রতি আমার তাওয়াক্কুল থাকলো, তুমি একমাত্র আমার ভরসা, তুমি একমাত্র আমার সহায় হও। নামাজ পড়িয়া 2টি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। ছাগলখানার চিৎকার মেরে বলে, দুষ্ট লোকেরা শোনো, তোমরা যার দিকে আঙ্গুল তুলেছ তিনি মাসুমের মাসুম, তিনি একটা মাসুমের মাসুম, একটা সতী সাথী মানুষ, একটা সৎ চরিত্রের মানুষ। আর আমার যিনি মালিক, ইনি একজন জিনাকারিনী, অর্থের লোভে, সম্পদের লোভে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাত করে আল্লাহর ওলিরে খেদানোর ষড়যন্ত্র করেছিল। আমি জ্বলন্ত সাক্ষী। আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী, আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য। এই ছাগলটা হলো মালিককে দিয়েছে, আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী, আর আমাকে কিনে দান করেছে ওনাকে। সুতরাং আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো, সবাই তোমরা শুনে রাখো, কান খুলে খুলে শুনে রাখো, আল্লাহর ওলি একজন নিষ্পাপ, আল্লাহর ওলি এখানে কোনো হাত নাই। এমনকি আল্লাহর ওলি ওই মহিলাটার চেহারা পর্যন্ত একবারও চেহারাখানা দেখে নাই, তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই। তোমরা তারে দোষারোপ করো, সকলে তোমরা গজবের মধ্যে হাজির হয়ে যাবা। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আমি সাক্ষী দিলাম আল্লাহর ওলি উনি কোনো অন্যায় করে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল, উপস্থিত যত খাদেমরা ছিল, সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মরণের চিন্তা করে, মরণের ভয় করে, সে এত বড় অন্যায় করতে পারে না, কোনোদিন কোনো আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না। মুসলমান শোনা নাও, নবীদের জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে না আল্লাহর মাহবুব বান্দাগুলো থাকবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আমাদেরকে দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। মুসলমান গভীর মনোযোগ। একজন আল্লাহর ওলি
পাগল এমন আশিক, আমার আল্লাহর পাগল, আল্লাহর মাহবুবের পাগল, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বোঝে না, আল্লাহর দানের মধ্যে বয়া থাকে। এলাকার মানুষগুলো শত্রুতায় শুরু করলো। ও মুসলমান, শুনে না, আল্লাহর ওলিকে কোনভাবে ঘায়াল করা যায়, কোনভাবে তার দুর্নাম লটানো যায়। মুসলমান শুনে না, ওই দেশের একজন ব্যবসায়ী, ওই ব্যবসায়ী চিন্তা করলেন আল্লাহর ওলিরে যে কোনো কৌশলে হোক এলাকা ছাড়া করতে হবে। উনি রাত জেগে ঘুমায় না, রাত জেগে আল্লাহর বন্দেগী করে। রাত যখন 3টা বেজে যায়, আল্লাহকে জোরে জোরে চিৎকার মেরে ডাক দেয়। নবীর প্রেমে আসক্ত হইয়া দুরূদ পড়ে, মিলাদ পড়ে। এই বেঈমান মুনাফিকটার সহ্য হয় নাই। চিন্তা করে সমাজের মধ্যে এই লোকটা যদি থাকে তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, আমাদের কষ্ট হয়, এই লোকটাকে তাড়াইতে হবে। ও মুসলমান শুনে নাও, উনি কি করলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। কিভাবে তাড়ানো যায়? সে তো কারোর লাগে হট্টগোল করে না, কারোর লাগে ফেতনা ফেসাদ করে না, শুধু আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেমে চিরদিনের জন্য পাগল হয়। আর আল্লাহরে ডাকে, আল্লাহ ইয়া রহমান। একটু মহব্বতে বলেন, আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই 3টা নাম ধরে নিশিরাত আল্লাহর ওলি ডাক দেয়। পাশের মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আর মাঝে মাঝে ডাক দেয়, ইয়া রহমান, ইয়া রহমান। কোথায় গেলে পাবো আপনারে, কোথায় গেলে পাবো বন্ধু আপনারে। ঘুমের ঘরে বইলা যায় আমারে, আর সবাই ডাকেন না, ডাকেন ডাকেন, ইয়া রহমান। বেঈমানটা চিন্তা করে, কে ডাক দেয় রে? আল্লাহর নাম ধরে কে ডাক দেয়? এরে নবীর নাম ধরে কে ডাক দেয়? রাহমাতুল লিল আলামিন বলে কে ডাক দেয়? মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় যন্ত্রণা। ওনাকে কি করে শেষ করে দেওয়া যায় রে মুসলমান? এক মহিলার কাছে গেলেন, এক মেয়ে লোকের কাছে গেলেন, ডাক দে কয়, বোনডারে, তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিব, সংসার চালানোর দায়িত্ব আমি নিয়ে দিলাম, সব কিছু আমি করে দিলাম, তোমাকে একটা ছাগলও কিনে দিলাম, এই ছাগলের দুধ দোয়ায় খাইবা, বাচ্চা যা হবে সব তোমার, সব কিছু তোমার দিলাম। বিনিময় ওই আল্লাহর ওলিকে এলাকা ছাড়া করতে হবে, একে রাখা যাবে না এলাকার মধ্যে। আমাদের ঘুমে ডিস্টার্ব হয়, আমাদের বড় ক্ষতি করে, আমরা বড় কষ্ট পাই। মেয়েটা একদিন গভীর রাত্রে, ও মুসলমান শুনে নাও, গভীর রাত্রে ঝড় তুফান শুরু হয়ে গেল। ওই রাত্রে আল্লাহর ওলির ঘরের মধ্যে গেলেন, ডাকতে বলে, দরজায় দাঁড়ায় বলে, কে গো ঘরের মধ্যে আছেন? আমি একটা মেয়ে ছেলে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বলেন, আরে মা, আমার এখানে জায়গা হবে না, ছোট্ট একটা কামরা, আমি এই কামরার মধ্যে সারা রাত ধরে আল্লাহরে ডাকি, সারা রাত ধরে আমার নবীরে ডাকি। কারণ আমি যত আল্লাহরে ডাকলে যত মজা পায়, আমার নবীরে ডাকলে মজা পায়। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমি পাগল সদা সর্বদাই আমার নবীর গোলামি করি, আমার আল্লাহর গোলামি করি। আল্লাহর পেও আমার অন্তরে ঢেউ খেলে গো। সুতরাং এই ঘরের মধ্যে জাতীয় কোনো বেডও নাই, থাকার মতো ব্যবস্থাও নাই, তোমারে থাকতে দিতে পারি না। অনেক অনুনয় বিনয় করলেন,
করার পর আল্লাহর ওলি বলেন ঠিক আছে মা গো তুমি থাকো, তবে তুমি ভিতরে থাকো, আমি বাইরে আল্লাহর ইবাদত বন্দেগী করি। উনি যায় নামাজ নিয়ে বাইরে চলে আসলেন, ভিতরে মেয়েটা ভিতরে রইলেন। সকালবেলা ওই মুসলমান ব্যবসায়ী লোকজন নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। সবাই বলে শুনে না, তোমরা যারা কামেল পীর বাবু, তোমরা যারা আল্লাহর ওলি বাবু, এই লোকটার দুশ্চরিত্র এত খারাপ, রাতের অন্ধকারে নারীদের সর্বনাশ করে। লোকজন নিয়ে চলে আসেন আল্লাহর ওলির ঘরের মধ্যে। মুসলমান শোনালাম, আল্লাহর ওলির সবাই বলে সি সি, আপনাকে আমরা এত ভালোবাসতাম, আমরা এত মায়া করতাম, কিন্তু আপনার চরিত্র তো খারাপ, আমরা জানি না। আল্লাহর ওলি কোনো কথা বলে না, একটা চিৎকার বেড়ে বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি সব কিছু দেখো। আজকে বিনা দোষে আমি দোষী হয়ে যাই রে আল্লাহ। সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার হাবিবের প্রেমের মালা গলায় পরে চললাম, আজকে এই বয়সে দুনিয়ার মধ্যে একটা নারী কলঙ্ক লেগে গেল। আল্লাহ তুমি আমার ইজ্জত দাও, আমার সম্মান দাও। লোকজন এসে সবাই যখন ধরলেন, সবাই তাকে এলাকা ছাড়া করবে, সবাই তাকে বিচারের আওতায় আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে আসে। ওহি ইলহামের মাধ্যমে ডাক দে, কয় বন্ধু টেনশনের কোনো কারণ নাই। ওই মহিলা একটা ছাগল পোষে, ওই ছাগলটাই সাক্ষী রাখবা, ওই ছাগল বলে দিবে, সব কথা বলে দিবে, ওই ছাগলটাই বলে দিবে তুমি সতী কি ওই মহিলাটা বাজে মহিলা, আর আপনি সতী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার চরিত্র ভালো। এটা সাক্ষী রাখেন ওই ছাগলটারে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়, সম্মান দেয় কেমনে দেখেন ভাইরা আমার। আল্লাহর ওলি বললেন তোমরা সবাই আমাকে দোষারোপ করো যে আমি এই নারীকে আমার ঘরে রাখছি, আমি অন্যায় কাজ করেছি, আমি কোনো মানুষের সাক্ষী রাখবো না। কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত, মানব জাতি শ্রেষ্ঠ আসলে আমার আল্লাহ বসাইছে। আমি এই শ্রেষ্ঠ জাতি যেহেতু আমার বিরুদ্ধে লাগছে, শ্রেষ্ঠ জাতি যখন আমারে রাখতে চায় না, এই মহল্লার মধ্যে থাকতে দিতে চায় না, আমি তোমাদের কাউকে সাক্ষী রাখবো না। সাক্ষী রাখবো ওই ছাগল ছানাকে আমি সাক্ষী রাখবো। ওই মহিলার একটা ছাগল আছে, ওই ছাগলটাই আমার সাক্ষী দিবে। আল্লাহর ওলির কথা শুনিয়ে লোকজন সবাই হাসাহাসি শুরু করলেন যে আল্লাহর ওলির মাথায় একেবারে গেছে, ছাগল তো কথা বলতে পারে না, এটা কেমনে কথা বলবে? সবাই আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি বলেন আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। সুতরাং আমার আল্লাহ পারে মরাটারে জিন্দা করতে, জেঠাটারে মারতে। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর ওলির হুকুমে আমার আল্লাহ বলায়া দিলে ছাগলের জবান দিয়ে আমি সতী কি অসতী জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে, আর জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। ও দয়াল যারে ইচ্ছে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল
মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে আমার বড় বীরের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে এনায়েতপুরের খেলা। জোরে বলেন ঠিক কিনা? রে আমার বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো, শাহজালাল নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল। বলেন ঠিক কিনা? রে আমার বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে দয়াল নদী পাড়ি দিল। বলেন ঠিক কিনা? জাহাজ গতকালকে পশুদেরকে ফেরি ডুবছে। কি ডুবছে? 17টা যানবাহন নিয়ে 9টা ট্রাক নিয়ে ফেরি ডুবে গেছে, কিন্তু শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে যায় নামাজে পড়ে দিয়ে। এ মুকাদ্দলরা হন, অলির বিরুদ্ধে কথা বলিস, সাহস কত বড়! অলিদের বিরোধিতা করিস, কলিজার মধ্যে আঘাত লাগার দরকার। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে কিসের উপর? কথা কয় না? ডুবছে নি? ডুবছে গতকালকে ফেরি ডুবছে। টাইটানিক জাহাজ মালিক বলেছিল পৃথিবীর ফুল ছোলা তলায় যাবে, আমার জাহাজ কিছু হবে না, জাহাজ গেছে গা। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলির যায় নামাজের কত পাওয়া! একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদীর কিনারে আইসা যায় নামাজ রে কয়, যায় নামাজ তুই আমাদের আজকে পার করে দিবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যায় নামাজে উঠলাম, এই যায় নামাজের পর ভর দিয়া 360 জন আউলিয়া পার হয়ে গেছে। ইমান আমাদের হারায় ফেলেছি, ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? মাগুরার ভাষা আর এটা চাঁদপুরের ভাষা একই তো না। আমার দেশের ভাষা আপনাদের দেশের ভাষা অনেক পার্থক্য, তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি সবাই যখন হাসাহাসি শুরু করল, আল্লাহর ওলি ডাক দে বলে, আমার মালিক আমি তোমার কুদরতি খেলা, এদেরকে আমি কেমনে বোঝাইব গো আমার আল্লাহ, একবার তুমি হুকুম দাও আমার কথা বলার। আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, বন্ধুরে একটু ধৈর্য ধর, আরো মানুষ আসতে দাও, আরো লোকজন আসতে দাও, কারণ তোমার হাকিকত দেখিয়া মানুষ কালেমার মালা পড়ব, টেনশন করো না। দলে দলে লোক আসতে লাগলেন। সবাই বলে আল্লাহর ওলির কেরামতি আজকে শেষ, নারী সংগঠিত কাজ, এই দুর্নাম কেলেঙ্কারি মাথায় নিয়ে এলাকা ছাড়বে। আল্লাহর ওলি বলে, তোমাদের বলার আগে আমার যেহেতু তোমরা রাখবা না, বিদায় করে দিবা, আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে, আমার আব্বা মায়ের কবর, বাবা মা বিদায় হয়ে গেছে, আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা জিয়ারত করি, আমার মায়ের কবরখানা জিয়ারত করি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, 1 ঘন্টা আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফরিয়াদ করি আল্লাহর দরবারে, গোটা মহল্লাবাসীর জন্য, তোমরা যেহেতু আমাকে রাখবা না, বিদায় করে দিবা, যাবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উনি যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে আর কাল্লা, আল্লাহ তুমি তো ইলহাম দিছো, ছাগলের কথা বলবে আমার সাক্ষী রাখতে বলেছ, বড্ড ভয় লাগে আল্লাহ, যদি ছাগল কথা না বলতে পারে এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব। আল্লাহ তোমার হাবিব তোমার বেলজ্জাতি করো না,
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর নবীদের কত চিন্তা নাই, ভাবনা নাই। লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। আমার তো কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোনো চিন্তাও নাই, কোনো গবেষণাও নাই। আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তোমার প্রতি আমার তাওয়াক্কুল থাকলো। তুমি একমাত্র আমার ভরসা, তুমি একমাত্র আমার সহায় হও। নামাজ পড়িয়া দুটি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। ছাগলখানার চিৎকার মেরে বলে, দুষ্ট লোকেরা শোনো, তোমরা যার দিকে আঙ্গুল তুলেছ তিনি মাসুমের মাসুম। তিনি একটা মাসুমের মাসুম, একটা সতী সাথী মানুষ, একটা সৎ চরিত্রের মানুষ। আর আমার যিনি মালিক, ইনি একজন জিনাকারী, ইনি অর্থের লোভে, সম্পদের লোভে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাতাহাত করে আল্লাহর ওলিরে খেদানোর ষড়যন্ত্র করেছিল। আমি জ্বলন্ত সাক্ষী। আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী, আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য। এই ছাগলটা হলো মালিককে দিয়েছে, আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী, আর আমাকে কিনে দান করেছে ওনাকে। সুতরাং আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো, সবাই তোমরা শুনে রাখো, কান খুলে খুলে শুনে রাখো। আল্লাহর ওলি একজন নিষ্পাপ, আল্লাহর ওলি এখানে কোনো হাত নাই। এমনকি আল্লাহর ওলি ওই মহিলাটার চেহারা পর্যন্ত একবারও চেহারাখানা দেখে নাই, তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই। তোমরা তারে দোষারোপ করো, সকলে তোমরা গজবের মধ্যে হাজির হয়ে যাবা। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আমি সাক্ষী দিলাম আল্লাহর ওলি উনি কোনো অন্যায় করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল, উপস্থিত যত খাদেমরা ছিল, সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মরণের চিন্তা করে, মরণের ভয় করে, সে এত বড় অন্যায় করতে পারে না, কোনোদিন কোনো আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না। মুসলমান শুনে নাও, নবীদের জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও আল্লাহর মাহবুব বান্দাগুলো থাকবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আমাদেরকে দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। দুরূদ শরীফ পড়তে গেলে ভয় লাগে নাকি? একটু মহব্বতে পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দান করে আমলনামায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। একবার যদি আমার নবীর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে মুসলমান শুনে নাও, নবীজি নিজেই খুশি হন। আর আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত সময়? 10 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? না না, সদা সর্বদাই নবীর উপরে দুরূদ পড়ে কে? আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহও পড়ে। একটা কাজ করে আমার হাবিবের উপরে, সেটা হলো সদা সর্বদা নবীর উপরে দুরূদ পড়েন। আজকে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল খানা শোনো, ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও। এই জন্য কথাগুলো বললে অনেক কথা চলে আসবে। ওলিদের বিষয়ে বলবো, রাসূলের সনে বলবো, উপস্থিত মুসল্লিদের সম্পর্কে কিছু বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দুরূদ পড়ে কে? আল্লাহ বলে, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ
তুসাল্লিন আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতে আইয়ুহান নাস নাস শব্দের অর্থ মানুষ ইমানদারদের ডাক দিছে আল্লাহ মানুষদের ডাক দেন নাই ইমানদারেরা বিশ্বাসীরা গো তোমরা কি করো দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে দুইটা কায়দা একটা হলো তাসলিমান তাকিদ দিছে পড়ার জন্য আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে নবীর উপরে দরুদ পড়তে হবে সম্মানের সঙ্গে শুধু তাই নয় বাতিলদের কিতাব আমাদের কিতাব নয় ফতোয়ায়ে দেওবন্দের ও মুসলমান দ্বিতীয় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা যারা আছেন মুসলমান কওমি জামাতের ভাইয়েরা যারা আছেন কওমি জামাতে পড়ানো হয় এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ লিখে গেলেন ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব জীবনে একবার পড়া ফরজ একাধিক পড়া সুন্নাত হাজারবার যতবার পড়বেন মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ শুনেলাম সুতরাং সেই নবীর উপরে দুরূদ বেশি বেশি করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কোন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা 63 কাল কাঁদলেন নবী সকলের উম্মতের লাগি 63 কাল কাঁদলেন নবী সকলের উম্মতের লাগি এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা এ দুনিয়ার মুসলমান আমি ওলিদের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম রে কারণ কিয়ামত পর্যন্ত বলতেছিলাম তওবার দরজা খোলা ওলিদের দরজা খোলা আর একটু জোরে বলো আল্লাহু আকবার এ ভাইয়ের আজকে ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত এটাও সুন্নিরা করে আল্লাহর ওলিরা করে এটা দেখো আবার অনেকের কলিজার মধ্যে লাগে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ঈদে মিলাদুন নবী মানেন কে কে একটু হাত তোলেন আমার ভাইরা আমার বন্ধুরা যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য দলিল হলো সূরা ইখলাস আমার সাথে বিসমিল্লাহির রাহমানির
আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, স্রষ্টার কোন জন্ম নেই, সৃষ্টির জন্ম আছে। স্রষ্টা হলো আমার আল্লাহ। স্রষ্টা কি? জোরে বলেন, স্রষ্টা কে? আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য বেশি দলিল নেই। তাদের দলিলটাই দিবেন সূরা ইখলাসের। বলেন, হে মৌলভী সাহেব শোন, আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহ কয়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যেহেতু নবী জন্ম নিছে, আবার জন্ম দিছে, সুতরাং মিলাদ আছে, থাকবে। আমার আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন বাবা, শুনে নিবেন, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ কয়, শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নয়। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আব্বা নাই, মা নাই, বংশ নাই, পরিচয় নাই। আল্লাহ কয়, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তিনি হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো স্রষ্টা, আপনি হলেন সৃষ্টি। পৃথিবীর সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার মৃত্যু না, বাদন জন্ম নাই। সুতরাং আমার নবীর আগে জানতে হবে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা মিলাদ না মানে এরা এক নম্বর কাট্টা কাফের। কারণ নবীর মিলাদ, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই এটা অস্বীকার করবে কেমনে করে? আমার নবী দুনিয়ার মধ্যে আছে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম আবজরি, নানির নাম হলো বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আবার আমার নবীও জন্ম দিছে মা ফাতেমাকে। সুতরাং নবীর আব্বা মা ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, স্ত্রী পরিবার পরিজন ছিল। সুতরাং মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর মিলাদ মানে না, এরা কাট্টা কাফের, কাট্টা বেঈমান। শুনে নাও বাবারা, দিলের কান্দা লাগায় শুনে নাও, মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? যদি বলেন কয়টা? 5টা ঈদ। বেশি আলোচনা করবো না, অল্প একটু করে যাব। অনেকবার আমি এই কচুয়ার জমিনে নয়, চাঁদপুরের জমিনে এসে অনেকবার বলে গেছি, মুসলিম মিল্লাতের 5টা ঈদ। নাম্বার 1 ঈদ, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেটা এখানে প্রচার হয়, ও মুসলমান শুনে নাও, গাউসে পাকের স্মরণে আলোচনা হয়। সবচেয়ে বড় আনন্দ লাগছে রে মুসলমান, আল্লাহর ওলি বড় পীর আমরা যারা জানি গাউসে পাক মহিউদ্দিন আল বাগদাদি, যার স্মরণে মুসলমান আজকের মাহফিল কানা হয়। ও আমার দাদু ভাইরা শরীফ হয়। এ ভাইরা, নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আযহা, নাম্বার 4 হলো আমাদের ইয়াউমুল জুম্মা, আজকে জুম্মার দিন চলে গেল। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে জোরে বলেন মারহাবা। ও নবী গো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার, হায় হায় আমরা গুনাহগার গরে। ও নবী গো, ও নবী ও এনায়েতপুরের পাক দরবারে কাঁদে আশেকের দলে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো, আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। রহমতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার নবী, শুনেছি তো
সালাম জানাই আপনার পরে অনবী গয়া এ দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর ওলিদের মানে না, নবীর মিলাদ মানে না, নবীর জুলুস মানে না। কারা মানে না আমি পিরাইট আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। আজকে সবাই তেনায়তপুর মানবে না। পাশে তো অনেকে বলে এরা আবার পীর হলো কেমনে? অনেকের মনে ধারণা আছে, শুনেলেন বাবা, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে মানতে পারে না। কয় তো আমাদের বাতিজা এতিম মানুষ কেমনে নবী হয়? এ আবার কেমনে নবী হয়? রাসূল বলে দাবি করে ওই 7 জনের বংশধর যারা আজ পর্যন্ত মিলাদুন নবী মানতে পারে নাই, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর নবীরে সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ ক্যাম্প করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দেয়, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কটাক্ষ করে, তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই বংশ এখন বাংলার জমিনে কিছু আছে গো, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। শুধু তাই নয়, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীকে মানতে পারে না। কয় আমরা তারে হাতে করে মানুষ করলাম, সে কেমনে নবী হয়? সে আবার কেমনে নবী হয়? ও মুসলমান শুনে নাও, আজকে নাথপুরে দরবারটারে চিনতে পারো না মুসলমান। আজকে অনেকেই মনে করেন এই দরবার আবার প্রসিদ্ধ দরবার কেমনে হয়, যেখানে আল্লাহর ওলিরা আগমন করেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই কপাল পুরা জাতি যারা, এরা কখনো আল্লাহর ওলিদের মানবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওদের বংশধর যারা নবীর ওলি মানবে না, তারা সুতরাং নবীকে গালি দিবে, তারা। আমি আপনাদের কাছে বলে যাই, এই দু জাহানের বাচ্চা রাহমাতুল আলামিনকে কম কষ্ট দেয় না, কম যন্ত্রণা দেয় না। নবী কাঁদছে উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুন লাকুম। আমার নবী বলে আবার হায়াতের জিন্দেগিটা গো এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ এনায়েতপুরে আল্লাহর ওলিরা আগমন করেছে, আমি মনে করি এনায়েতপুরের জন্য একটা কল্যাণ স্বরূপ। এটা পাগলেরা বোঝে না, যারা এদের কেমনে বোঝাইব? আমার নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ এরা মুসলমান শুনে না, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকা তাকিবাল মারিফাত, যেখানে তাকান সেখানে আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, কয় নবীরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কয় নবীর কালেমা পড়লে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করলে শিরক। আরে আমার দেশে কত শায়েখ আছে যারা বলতেছে নবীর নামটা নেওয়াই শিরক। এরে বুকার দলেরা শোন শোন, ওরে শুনে নেন শুনে নেন। ওরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্না শুনে নেন। ও মুসলমান শুনে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও
ওয়াফাতি খায়রুল লাকুম, নবীজি ওফাত হয়ে গেল, নবী বিদায় হয়ে গেল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, এই দুনিয়ার বুকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, ও মুসলমান শুনে নাও, আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাই আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী মদিনাতে আসেন আপনি, আশিক বানায়া, এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমে ভৈরা, আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলে। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কথা বলেন। আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় চলে যাই রে মুসলমান। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রহমতের নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন। হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড প্রবেশ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী বুঝি নাই নাই রে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বড্ড পাগল, নবীর প্রেমে কাঁদতে লাগলো। নবীজির প্রেমে কান্দে। দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলো আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? মালিক ইবনে সিনান। উনি দূরে এসে বলে, সাহাবীরা রে সরে যাও, আমার নবীর একটু দেখতে দে, প্রাণ ভরে দেখতে দে। আমার নবীর কদমের মধ্যে মালিক ইবনে সিনান আসলেন। এসে রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত মুবারক দাঁত দিয়ে টানতে বাইর করলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহর রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কি করলেন? নবীজি বলছে, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি মানুষ হইয়া রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে শুনে রাও, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে,
আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার, হাজার বার। এ মুসলমান দিলের কান্না লাগা শুনে নাও। আল্লাহ নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে, হুজুর কি বলে? কয়, তুমি কি মা রক্ত পান করেছো? বলে, জি হুজুর। বলে, মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলাম? মালিক ইবনে সিনান বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, কষ্ট হচ্ছে আপনার, খেয়াল করবেন বাবা। ঘুমাইলেন তো সারা জীবন কতক্ষণ ঘুমাইলেন রে বাবা? মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মস্তানি চলে না, সব জায়গা মস্তানি চলে না। এই জন্য মুসল্লিরা শোনো, আমার বাজারেরা শোনো, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে সেই নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা এরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, নবীর সঙ্গে যারা মেশাল দাও, ওয়ালিদের সঙ্গে যারা মেশাল দাও, রহমতের নবী একদিন হঠাৎ করে বাথরুমে গেলেন, জরুরাত কাজ সারতে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য প্রচন্ড পাগল হয়ে গেলেন। রাসূল যখন বাকি কাজ সেরে যখন উঠলেন, আম্মা জান খাদিজা পাথরে পাথরে ঠোকা দিয়া বাতি জ্বালায়া দেখতে লাগলেন নবীজির পায়খানা কেমন। পায়খানা মুবারক, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, জুতা মুবারক, লাঠি মুবারক, সব মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেয়ারের মুবারক, কুরসি মুবারক, আল্লাহর ওলিরাও যেটা ব্যবহার করে যায় নামাজ মুবারক, পাগড়ি মুবারক, কারণ এটার মর্যাদা বেড়ে যায়। আল্লাহর ওলিরাও ব্যবহৃত জিনিসগুলোর দাম বেড়ে যায়। বস্তুর জন্য, ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে, জনে বলেন ঠিক কি? জায়গার দাম বাড়ে এমনি না, ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে, জোরে কোন ঠিক কি না? এ মুসলমান, তদ্রুপ এই চেয়ারের দাম বেড়েছে আল্লাহর ওলির বসার কারণে, রাসূলুল্লাহর বসার কারণে। আল্লাহর মাহবুব বান্দারা যখন যেটার মধ্যে থাকবে ওই জায়গার দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। বুকার দলেরা বোঝে না, এদের কেমনে করে বোঝাবো, জোরে কোন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা শোনালাম, রাসূলুল্লাহ পায়খানা করলেন,
খুঁজতে লাগলেন, পায় না। জমিন দেখে আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, কপাল দিয়ে ঘাম ঝরে। জমিন জবান খুলে গেছে, ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? জমিন বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? আম্মা জান বলে, কে রে? কয় আমি জমিন, আমি মাটি। বলে কি খোঁজেন? কই মাত্র আমার নবী পায়খানা করে গেল, পায়খানা মোবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান আমরা জমিন যেদিন থেকে আমাদেরকে মাটি বানাইছে, আমার আল্লাহ জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমরা আমার নবীজির পায়খানা মোবারক খাওয়ার জন্য, প্রস্রাব মোবারক খাওয়ার জন্য। আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন মারহাবা। আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। আমি যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, আমি তাদেরকে বলতে চাই, এ দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো, আমার নবীর